এস আলম নামে একজন ব্যবসায়ী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে বাংলাদেশের অনেক মিডিয়া কেড়ে নিয়ে তাকে দেওয়া হতো। আজকে তো তার আমরা অনেক কিছু প্রমাণ পাচ্ছি। ঘর সংসার ভাঙার ৬ বছরের মাথায় এসে পরকীয়া সম্পর্কের গুঞ্জনে জড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা পেরিয়ে এবার শেখ হাসিনার আয়ত্তে থাকা বিশিষ্ট ব্যবসায়ী এস আলমের সঙ্গে অবৈধ পরকীয়া প্রেমের গুঞ্জনে জড়ালেন অপু বিশ্বাস, যে বিষয়টি নাগরিক টিভির এক সংবাদে প্রচার করা হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। পর্দার বাইরে ব্যক্তিজীবনে অত্যন্ত প্রশংসনীয় অপু বিশ্বাস। স্বামীর ঘর ছাড়া ৬ বছর আগে হলেও স্বচ্ছ চরিত্রের অধিকারী বলা হয় এই চিত্রনায়িকাকে, কেননা তার বিরুদ্ধে নেই কোনো চরিত্রহীনার অভিযোগ। কিন্তু শেখ হাসিনার পতনের পরে হঠাৎ করে তার বিরুদ্ধে ভেসে আসলো পরকীয়ার সুর, তাও ৭৭ বছর বয়সী শেখ হাসিনার ছায়াতলে থাকা এস আলমের সঙ্গে। অবৈধ টাকা পয়সার সম্পদের পাহাড় গড়া এস আলম গ্রুপের ভবিষ্যৎ হতে যাচ্ছিলেন অপু বিশ্বাস, যে তথ্যটি ইতিমধ্যেই নানা রকম বিতর্কের জন্ম দিয়েছে। পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিলেও ব্যক্তি জীবনেই বিশেষ আলোচিত এই চিত্রনায়িকা, বিশেষ করে একজন দায়িত্বশীল মা হিসেবে বহুল আলোচিত অপু বিশ্বাস। এমনকি এক পর্যায়ে তিনি এমনটাও জানিয়ে দেন যে ছেলে আব্রাহামের কথা চিন্তা করেই আর দ্বিতীয় বিয়েটি করবেন না অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে এই পরকীয়া প্রেমের গুঞ্জনটি আসলে কতটা যুক্তিসঙ্গত? অপু বিশ্বাসকে বরাবরই দেখা যায় এই পরকীয়ার বিরুদ্ধে কথা বলতে। তার দাবি এমনটাও ছিল যে পরকীয়া ইস্যু ধরে সাকিবের সঙ্গে সংসার ভাঙে তার। কিন্তু সেখানে কি করে অপু বিশ্বাস সেই পরকীয়ায় নিজেই লিপ্ত হতে পারে, যে প্রশ্নটাই তুলেছে নেটাগারিকরা। ফিল্মস বিডির পক্ষ থেকে অপু বিশ্বাসের বিরুদ্ধে নাগরিক টিভির এই অপপ্রচারের তথ্য নিশ্চিত করা হয়েছে। এমনকি শেখ হাসিনার পতনের পরেই এক এক করে অপু বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও মনে করা হচ্ছে। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।